আমার এই নির্বাচন কোন দল বা ব্যক্তির বিরুদ্ধে নয়, ভালো করে শুনে রাখেন। আমার এই নির্বাচন কোন দল বা ব্যক্তির বিরুদ্ধে নয়। আমার নির্বাচন দেশ ভুল পথে চলতেছে। আজকে নতুন করে নয়, ব্রিটিশ আমল থেকে চলে আসতেছে। ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, বিশেষ করে দেশ স্বাধীন হওয়ার পরে বিগত 54 বছর যারাই ক্ষমতায় গিয়েছে, নাম নিয়ে বলবো আওয়ামী লীগ, কেন নাম নিয়ে বলবো না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যারাই ক্ষমতায় গিয়েছে তারাই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা দেশের আত্মসাৎ করেছে। আজকে আমি ছাড়া আর কোন প্রার্থী শুনেছেন ভোট দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে? আমি তো বলছি যে আমি লাঠিটা নিয়ে সংসদে যাই, কারো মাথার বাড়ি দেওয়ার জন্য নয়। আমার হাতে লাঠি দেখলে দুর্নীতির সব ভোট সংসদে ঢুকবে না। বলতে পারেন হুজুর, তো আপনি একা কি করবেন? ইনশাআল্লাহ আমি একা 100। আমি একা 100। আমি যে কথা বলবো সংসদে কোনো মায়ের ছেলে আমার কথার জবাব দিতে পারবে না। কারণ দেশের সবচাইতে বড় ক্যান্সার, সবচাইতে বড় রোগ ঘুষ এবং দুর্নীতি। আমি সংসদে স্পিকারের মাধ্যমে একটাই সবার কাছে জানতে চাবো যে দেশের উন্নয়নের পথে সবচাইতে বড় বাধা ঘুষ এবং দুর্নীতি। আওয়ামী লীগের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব বলছেন যে 1 বছর যদি আমরা দুর্নীতি কন্ট্রোল করতে পারি তাহলে পদ্মা সেতুর মতো 2টা বড় প্রকল্প আমরা আমাদের নিজেদের অর্থায়নে করতে পারবো। গত কিছুদিন আগে ডক্টর ইউনূস সাহেব বলছেন যে দেশের উন্নতির পথে সবচাইতে বড় বাধা হলো দুর্নীতি। একজন এমপি নমিনেশন আনতে কত টাকা লাগে? এখন এই কথাটা একটু ভাঙ্গি না গেলে আমরা একটু বুঝতে পারি। আচ্ছা, বিএনপি গোটা বাংলাদেশে 299টি আসনে প্রার্থী দিয়েছে। একটা আসন বাকি ছিল, কোনটা? কমলনগর। কেন? যে আসনটা জিএসডি, বিএনপির শরিক দল, তাদেরকে দেওয়া হবে, এমন কথা শুনছেন না? আচ্ছা, এই জিএসডি জন্য একটা সিট রাখা হলো। এই সিটটা তারা মার্কাটা দানের শীষে রূপান্তরিত হলো কিভাবে? তাকে কি অল্প স্বল্প? কয়েকজন বড় নেতার কাছে কয়েক বস্তা টাকা ঢালা লাগছে। অঙ্কটা আমি শুনেছি, আমি বলবো না, শোনা কথা বলা ঠিক না। হ্যাঁ, আপনারা জিজ্ঞাসা করবেন যে কি 99 আসনে তারপরে জানিসির দেওয়া হলো, রামগতি কমলনগর বাকি ছিল কেন? পরবর্তী টাইমে কিভাবে পাইলে? ঠিক আছে না? আপনারা করবেন, জবাব আপনারা দিবেন। কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন এনে কোটি কোটি টাকা খরচ করে এমপি হবে কি আপনাদের স্বার্থে না নিজের স্বার্থে? আমি একটা কথা বলতে চাই, যার নির্বাচনে হলফনামা লেখা 200 কোটির উপরে, কি 200 কোটির উপরে তার কি সম্পদ আছে, এই বুলুয়া নদীটা খনন করতে কয় টাকা লাগতো? যেটা গত বছর আপনাদের সহযোগিতা নিয়ে মাত্র 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করার পরে 4.5 কিলোমিটার রাস্তা খনন নদী খনন হওয়ার পরে পানি নেমে গেছে। আলহামদুলিল্লাহ, ফসল ভালো হয়েছে, জলাবদ্ধতা আপনাদের কষ্ট পাইতে হয়নি। আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ, প্রথম কাজ মেঘনা নদীর বাঁধ বিগত সরকার 3080 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এর 4 ভাগের 1 ভাগ টাকাও ছাড় দেওয়া হয় নাই। বাকি টাকা আটকে থাকার কারণে কাজ বন্ধ রয়েছে। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে এই টাকাগুলো ছড়ানোর ব্যবস্থা করা এবং অল্প সময়ের ভিতরে তারপরে মেঘনা বাঁধ কমপ্লিট করা। দ্বিতীয় কাজ হলো আমার রামগতি থেকে নিয়ে ওই করমলা বাজার পর্যন্ত 77 কিলোমিটার ভুলুয়া নদী
এই নদীটাকে ভালো ভালো করে খনন করে এখানে মধুসূদনহাট যেভাবে আপনার সুইচ গেট দেখেছেন না, এইভাবে যদি রামগতি বরাবর একটা সুইচ গেট করে দেওয়া হয়, অতিরিক্ত পানি নামায় দেওয়া হবে, প্রয়োজনীয় পানি জলাধার হিসাবে নদীতে থাকবে, মৎস্য চাষীদের জন্য সুবিধা হবে, ইরিচার্জ করা হবে, দেশের ভাগ্য পরিবর্তন হবে। তৃতীয় কাজ, আমিও কথা বলবো না আপনাদেরকে, হাসপাতাল করে দেব, কলেজ করে দেব, এটা সরকারি ফান্ড থেকে ইনশাল্লাহ হবে। 3 নম্বরে আমার কাজ হলো সরকারি বরাদ্দ এমপির মাধ্যমে, উপজেলার মাধ্যমে অথবা তারপরে মন্ত্রী পরিষদের মাধ্যমে যে বরাদ্দ আসবে এই বরাদ্দ গুলাকে তারপরে আত্মসাৎ করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ইনশাআল্লাহ আমি নিজে প্রকল্পগুলো তদারক করবো, আমার লোকজনকে যদি তদারক করবো, দুটা উপজেলার অভিভাবক হিসাবে তখন এটা কন্ট্রোল করার ক্ষমতা আমার থাকবে। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, সাথে সাথে রামগতি কমলনগরের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কোন অফিসার ঘুষ চাওয়ার সাহস দেখাবে না, কাউকে ঘুষ দিতে হবে না, আমার লাঠি তো আছেই সবার জন্য। বিধবা ভাতা, বয়স্ক ভাতা আর জেলের কাজ দিয়ে টাকার বিনিময়ে চাউল নিতে হবে। ওই মেম্বার চেয়ারম্যানের পিঠে আমি লাঠি দেখাবো। আমাকে আইনের ভয় দেখাবেন না, আইন আমাকে ভয় করবে। আইন প্রয়োগকারীদেরকে জবাব দিতে হবে। এই টাকা আত্মসাৎ হয়েছে এতদিন তোমরা দেখো নাই তো। যাই আমি কথা লম্বা করতে চাই না, আমার বয়স বর্তমানে আর্মি হিসাবে 75 বছর শেষ হয়ে গেছে। আমি বাকি জীবন আপনাদের খেদমত করতে চাই। আল্লাহ পাক দুনিয়াতে আমার কোনো আশা বাকি রেখেন নাই, সব আশা আল্লাহ পাক আমার পূরণ করছে। আমার কাছে মনে হয় এই পৃথিবীতে আমার চাইতে সুখী, আমার চাইতে শান্তিতে আর মনে হয় কেউ নাই। আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ আমি শেষ জীবনটা খেদমতে কালকে ইবাদত করি, তব বজুব খেদমতে কালকে দিস বতসবি হসজ্জা দাওয়াদের জিনিস। অর্থাৎ আল্লাহকে পাওয়ার সহজ রাস্তা হলো আল্লাহর বান্দাদের খেদমত করা। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি কারো কাছে ভোট চাই না, কেউ বলতে পারবে না বিগত 3টা নির্বাচনে আমি তার কাছে ভোট চাই। আমি সরকারের আইন মেনে মনোনয়ন পত্র দাখিল করে একটা সুযোগ করে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে আমাকে ভোট দিয়ে সংসদে পাঠাইতে পারেন, ভোট দুর্নীতির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার জন্য, দেশবাসীর খেদমতের জন্য। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আপনারা তো আমার বক্তব্য শুনছেন, মা বোনরা তো শুনে নেন, ওনাদের কাছে গিয়ে আমার জন্য দোয়া চাবেন এবং আমার এই অঙ্গীকার কেন আমি নির্বাচন করতেছি এটা সবাইকে বলে দিবেন। আচ্ছা, ইসলামের মার্কা কয়টা আছে? 9 জন ভক্তের মধ্যে ইসলামের মার্কা কয়টা? আরেকটা ইসলাম আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে, আরেকটা ইসলাম আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে। কারণ আমেরিকা যদি ক্ষমতায় যাইতে না দেয়, যাইতে পারবে না। আমেরিকা থাকতে না দিলে থাকতে পারবে না। আমরা ক্ষমতার রাজনীতি করি না, ইসলামের জন্য, শরিয়া আইনের জন্য, আমরা দ্বীনের জন্য রাজনীতি করি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সব কাজ তার জন্য, আল্লাহর জন্য। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আপনাদের প্রত্যেককে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা-আম্মাকে মাফ করে দেন। আল্লাহ এই কমলনগর রামগতি সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন। আল্লাহ এদের দুনিয়া আখিরাত সুন্দর করে দেন। আল্লাহ আমরা যে আলেমে দ্বীনের সাথে দাঁড়িয়েছি, আল্লাহ হক্কান রব্বানি আলেমে দ্বীন মাওলা তোমার বুজুর্গ দেশে আর কখনোই নির্বাচনের জন্য কেউ আসে নাই। মাওলা আপনি মেহেরবানি করে আমাদেরকে পূর্ণাঙ্গ সাহায্য করেন, আপনি পূর্ণাঙ্গ সাহায্য করেন। আল্লাহ আপনি মেহেরবানি করে ইসলামের পক্ষে শেষ বাতিটাকে জ্বালিয়ে দেন মাওলা। আল্লাহ ইসলামের শেষ বাতিটাকে জ্বালিয়ে দেন মাওলা। আল্লাহ আমরা ইসলামের জন্যই কথা বলতে চাই মাওলা। আল্লাহ আপনি মেহেরবানি করে ওদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। সুস্থতার সাথে 12 তারিখ পর্যন্ত সুস্থতার সাথে রেখে পুনর্নির্বাচিত হয়ে
এদেশের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যারা কাজ করছেন সকলকে শিক্ষিতার সাথে নামানো হাত দিয়ে দেন। আল্লাহ ইসলামের পক্ষে একটাই বক্স মালা, আপনি মেহরবানি করে এদিকে বিজয়ী করে দেন মালা, এটাকে বিজয়ী করে দেন। রব্বুল হামহুমা كما ربياني صغيرا وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.